শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ের ৮ নম্বর শ্লোক। নিয়তং কুরু কর্মতং কর্মজয় হকর্মণ্য শরীরযাত্রা পিচ তে ন প্রসিদ্ধে দকর্মণ্য। অর্থাৎ অনুবাদে বলছে, তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অর্থাৎ বলতে চাইছেন যে শাস্ত্রে যে নির্দেশ দেওয়া আছে, যে যে বর্ণের আছে সেই বর্ণের যার কর্তব্য কর্ম দেওয়া আছে সেই কর্ম করা উচিত। কর্মত্যাগ থেকে কর্ম করা অনুষ্ঠান করা শ্রেয়, কেননা কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তাৎপর্য প্রভুপাদ লিখছেন, অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে। দেখায় অনেকে না যে আমরা খুব অনেক উন্নত বংশজাত এবং আমরা অনেক সাকসেসফুল, আমাদের ফলো করো। কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি আরও বলেছেন যে তার জন্মগত ক্ষত্রিয় ধর্ম তার ধর্ম, সেটাই পালন করতে তাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ এবং সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। ভগবান অর্জুনকে বলেননি যে তুমি তোমার কর্তব্য কর্ম ত্যাগ করে দিয়ে তুমি ভণ্ড সাধু হও। তিনি অর্জুনকে বলছেন, তুমি তোমার শাস্ত্র নির্ধারিত, তুমি গৃহস্থ ক্ষত্রিয়, সেটাই তোমার ধর্ম, সেটাই তুমি পালন করো। এই ধর্ম পালন করার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলস থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যই এই ত্যাগের অভিনয় করে, অর্থাৎ কর্মকে ডাইরেক্ট ত্যাগ করে যারা সন্ন্যাসে ঘুরে বেড়ায়, তারা কিন্তু এই ত্যাগের অভিনয় করে। ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতন কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কুলসময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি বাসনা আছে। জড় পদার্থের কোনো বাসনার কিছু নেই, কিন্তু যার জীবন আছে তার তো ইন্দ্রিয় তৃপ্তি বাসনা থাকবে। কিন্তু এই বাসনাকে এই ডাইরেকশনটাকে চেঞ্জ করতে বলেছে এই শ্রীমদ্ভগবদ্গীতায়। সেই কলসময় প্রবৃত্তিগুলোকে পরিশুদ্ধ করতে হবে, শেষ করে দেওয়া যাবে না, কিন্তু পরিশুদ্ধ করতে হবে, ডাইরেকশান চেঞ্জ করতে হবে। আজকে এটার প্রতি আকর্ষণ আছে, সেই আকর্ষণটা চেঞ্জ করে ভগবানের প্রতি ডাইরেকশান দিতে হবে। এইটাই কথা এখানে বলা হয়েছে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। ডাইরেক্ট এখানে প্রভুপাদ তাৎপর্যে এটাই লিখছেন যে কর্মকে ডাইরেক্ট ত্যাগ করে দিয়ে যোগী হওয়ার চেষ্টা করা কখনো উচিত নয়। বরঞ্চ যে রকম যা পেশায় আছে, যে কর্মে আছে, সেটা করতে করতে শুধু তার মধ্যে যে ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, সেটাকে ডাইরেকশান দিতে হবে, চেঞ্জ করতে হবে ভগবানের চরণে। তবেই সেটাই একদম উত্তম পন্থা, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পন্থা।